haste rungbe ni bakhakte kaisa kok saklaijangmani o kok tui dabu khorangti sajagi tongo montri okora kok thunai roni buskango salkisa sikang kok narungmani o kok rok committee ni bisingono kemai thangka 10300 seborongno montri okora phemlokha ang salo agotala peradai chomini o 10300 sebok kemajak rok kuthumlai hastini montri okora ni thani kok phiromung sanlaikya haste hapangni 10300 sebok rok rungnogo kifilei samung tangai thangge mungsa kebong mung phaiglakhani saka বিজয় কৃষ্ণ সাহা আর সালো 10323 ni juda juda bodol rokbo jobawo agugi ফেলেকা কেসা মন্ত্রী বিপ্লব কুমার দেব বাই হাস্তিনি রিং মন্ত্রী রতনলাল নানি মাং কায়া বেনারাবই সকসাওই খরাংতি সালাইকা রাজ্য সরকারকে জানান দিতে চাই 10323 অংশটা কোনো অংশে কম নয় হয় ব্যবস্থা করা না হলে কিন্তু আমরা পরিবর্তনের ডাক দেব না হলে পরিবর্তনের ডাক দেব এইটুকু বলবো জবাব আমরা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে দেব তার জন্য আমরা তৈরি কারণ আমরা ভদ্রতা করেছি আমরা আশা করেছি আমরা আশাবাদী ছিলাম যে একটা সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে একটা সরকার বারবার জুমলাগিরি করে যাচ্ছে একটার পর একটা জুমলাগিরি করে যাচ্ছে কোথায় আমরা তো বারবার লাঠিপেটা খেয়েও আপনাদের দরবারে গিয়েছি আমরা তো কোনো উচ্ছৃঙ্খল আন্দোলন করিনি আপনারা জলকামান দিয়েছেন তারপরেও আমরা লাঠি ছাড়াই আন্দোলন নিয়ে গেছি কলম হাতে কেন আমাদের সঙ্গে এই প্রতারণার জবাব তো দিতে হবে এই প্রতারণার জবাব দিতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভোটের মাধ্যমে এই সরকারকে পরাজিত করব কারণ কি আমরা প্রত্যেকে ভোটার এ রাজ্যের 37 লক্ষ জনগণ এর মধ্যে কিন্তু 10323 একটা বড় ফ্যাক্টর এটা প্রত্যেকটা রাজনৈতিক দল জানে আমরা বলছি না কোন দলকে ভোট দেব আমরা বলছি বিজেপি বিরোধী ভোট আমরা দেব বিজেপি বিরোধী ভোট দেব আমাদের মধ্যে কিন্তু কংগ্রেসের সমর্থকও আছে ভোটার সমর্থকও আছে সিপিআইএম এর সমর্থক আছে তাই আমরা বলছি বিজেপি বিরোধী ভোট 10323 দিতে যাচ্ছে 23-এর ইলেকশনে এর বড় আর কোনো কথা হচ্ছে না যেখানে যে শক্তিশালী তাকেই আমরা জয়ী করে তুলব বিজেপি ছাড়া ধন্যবাদ ওই যে আজকে আমরা 10323 চাকরি আছে আমরা আর্থি অনুসরণ পেয়ে রাখছি কিন্তু আজকে আমরা কামানের তারপরে দেয়ার সব কিছু খাইছি কিন্তু একটা টিচারে মারণ পানি গেছে একটা দৈত্রী মারণ একটা শিক্ষিকারে মারণ কিন্তু আর আমার ওই সরকারের বুঝতে হে সরকার বেসন দিতে দিব না কই পরীক্ষা কইছে না তারা করতে না তারা প্রায় দিব না শুধু পিঠে একা গেছে কথা বলে রেডি করছিল না আজকে কথা বলে ছিল না রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বলেছিলেন জানি তাদের প্রতি মানবিক আমরা সরকার আমাদের সরকার যেহেতু ভীষণ ডকুমেন্টে রেখেছিল এটা আমাদের করতে হবে জানি না কেন হঠাৎ করে এই নির্বাচনের পাক মুহূর্তে উনি এই অ্যাডভাইজারি কমিটি 4 জনকে দিয়ে করেছেন 6 জনকে দিয়ে করেছেন আমরা এই অ্যাডভাইজারি কমিটি মানছি না আমরা চাইছি এই অ্যাডভাইজারি কমিটি বাদ দিয়ে আপনারা যে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন ভীষণ ডকুমেন্টে রেখেছেন আপনারা সেই ডকুমেন্টস সেই প্রতিশ্রুতি পালন করুন আপনারা বলছেন 299টা প্রতিশ্রুতি পালন করেছেন কোথায় 200 তার মধ্যে তো এই রাজ্যের বহু চর্চিত জনবহুল সমস্যা হলো 10323 সেটাকে কেন আপনারা সমাধান করছেন না এটা না করে বলছেন 299টা এই প্রতিশ্রুতিটা ছিল না আমরা তো আজকে স্পষ্টভাবে ব্যানারে লিখে দিয়েছি তাই আজকের এই দিনে আমি এই কথাটুকু বলছি আপনারা আরেকটা অংশ আজকে আপনাদের এই বিক্ষোভ মিছিল কি নিয়ে এবং আপনারা কোথায় আছেন কি অবস্থায় আছেন আমরা 103 খুব গরিব আছি আমরা পরিচিত দিছিল বিজেপি সরকার এই চাকরিটা ব্যবস্থা কোনো করবো করছে না এই আন্দোলন আমরা করতেছি কোন জায়গায় আছেন কখন আছি কোন জায়গায় আমিও খেয়াল নাই কোন জায়গা আছে এখন আপনারা কি চান 10,300 চাকরির ব্যবস্থা করুন আর চাকরি যা আছে পূরণ করে দাও চাকরি হয় কুত্তার চাকরি কত কই হাতে আছে কুত্তার চাকরি তার কিছু নাই কুত্তার মতো বেতন আছে সরকার যদি কিছু করার থাকতো 5 বছরেই যা সমস্যার সমাধান করতে পারত এখন তো ইলেকশন ঘোষণা হয়ে যাচ্ছে প্রায় আজকে না হয় দুদিন পরে হবে
তো এই সময় দাঁড়িয়ে যেইভাবে একটা মানুষ, শিক্ষিত মানুষের কাছে যেভাবে একটা এবং সরকার যে অযোগ্য সরকার এবং বেইমানি করেছে 10,330 এত বড় ফ্রড বেইমান যদি সারা বিশ্বের কোনো ধরনের তাহলে এই সরকার 10,330 এবং দিন নাও মিথ্যা কথা বলে বলে একটা মিডিয়ার সামনে কথা বলছে। বাংলা ভালো লাগলে উচিত, তাদেরকে মিডিয়ার সামনে কথা বলার অধিকার নেই। তারা সরকার বলে, সরকার নামের কলঙ্ক এই সরকার মানুষের নামে তারা ধোঁকা দিয়েছে, প্রত্যেকটা মুহূর্তে তারা ধোঁকা দিয়েছে এবং প্রত্যেকটা 10,323কে আইসোলেট করে তারা একটা জায়গা নিয়ে গেছে। মনে রাখবেন, আজকে যেই ফলটা আপনারা আমাদেরকে খাওয়ালেন, আগামী দিনের জন্য তৈরি হন। ত্রিপুরা রাজ্যে 10,323 10,400 বর্গ কিলোমিটার মধ্যে ছড়িয়ে আছে। আপনারা যে যেখানে থাকুন, এই তাদেরকে এই ইলেকশনের মধ্যেই আমরা উচিত শিক্ষা দিয়ে যাবো। এবং মনে রাখতে হবে, শিক্ষিত মানুষকে বোকা বানানো যায় না, শিক্ষিত মানুষকে এত বোকা নয়। আপনারা ভাবেন যে আপনার চোখ বন্ধ করলে এখন রাত্র 12টা বাজে এটা আপনাদের সঙ্গে কথা বলবে, এই সব ধরনের নীতি নিয়ে আমাদের সামনে কথা বলবেন না। আপনাদের কোনো রাইট নেই 10,323-এর সামনে কথা বলার। বন্ধ করে দিন এই নোংরামি রাজনীতি। 150 জন আমরা হারিয়েছি, আর একটা মানুষ হারাবো, তাহলে মনে রাখবেন ত্রিপুরা রাজ্যের ইতিহাস তৈরি করে দেবো আমরা। যেই সরকার 2018-তে পরিবর্তন হয়েছিল এই 10,323 নিয়ে, আর আজকের দিনে দাঁড়িয়ে এইখানে বলছি আমরা, আগামী দিনে এই 10,323 এই রাজ্যের রাজনীতির পট পরিবর্তন করে এখান থেকে মাঠঘাট আমরা ছাড়বই, এই প্রতিজ্ঞা আমরা করে দিচ্ছি। আমরা নাই তো এই 10,323 নাই তো চেয়ারে, আপনাদেরকে চেয়ারে বসতে দেবো না, আপনাদেরকে চেয়ারটা ভেঙে চুরমার করে দেব, সেটা আমাদের প্রতিজ্ঞা আজকের দিনে। আজকে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে যাব। এই প্যারালাইজ চমুনি থেকে এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। ইতিমধ্যেই সারা রাজ্যের 10,323-এর শিক্ষক শিক্ষয়িত্রীরা, বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মিছিলটা বের করব। আজকের দিনে যে কথাটি বলার, তার আগে আজকের এই ঘটনার পরে রাজ্য সরকারের কতিপয় মন্ত্রী মিডিয়ার সামনে আসে যেই কথাটা বলবেন, সেটা আমি বলে দিচ্ছি আপনাদের, যে আমরা বলেছিলাম এরা সিপিএমের লোক, এই দেখুন এরা সিপিএমের কাজ করছে। এই ছোট ছোট মন্ত্রীগুলো, বয়সে ছোট এই মন্ত্রীগুলো এই কথাগুলো বলবেন। দীর্ঘদিন এই সরকারটাকে অনুনয় বিনয় পায়ে ধরেও আমাদের অনেক শিক্ষক চেয়েছিল আমার চাকরিটা ফিরিয়ে দিন, আমার চাকরিটা চায়নি। প্রতারণা করেছে রাজ্যের এই প্রত্যেকটা ক্যাবিনেটের মন্ত্রী, প্রতারণা করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, প্রতারণা করে গেছেন স্বনামধন্য শ্রেষ্ঠ ডাক্তার মানিক সাহা মহোদয়। উনি ভদ্রবেশে প্রতারণা করেছিলেন, এর আগের জন অন্যভাবে প্রতারণা করেছেন কাঠি কামান দিয়ে। এই প্রতারণার জবাব দেওয়ার জন্য আজকে আমরা সমবেত হয়েছি। এইভাবে দিনের পর দিন শিক্ষকগুলো আন্দোলন করে গেছি, হাতে আমরা লাঠি নিইনি, কোনো স্লোগান দেইনি। আমরা কি বলেছিলাম? আমাদের শিক্ষকতার চাকরিটা ফিরিয়ে দিন। আশ্বস্ত করেছিলেন, দেখা করেছিলাম বারবার আপনাদের সঙ্গে, আশ্বস্ত করেছিলেন আপনারা আমাদের চাকরিটা ফিরিয়ে দেবেন। দুদিন আগে আশ্বস্ত করেছেন, দুদিন পরে প্রতারণা করেছেন। প্রতারণার জবাব ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের দেবে। এই ইলেকশনে একটিও ভোট বিজেপি সরকার পাবে না, বিজেপি আইপিএফটি সরকার পাচ্ছে না। তার জন্য রাজ্যের অলি গলি আনাচে কানাচে 10,323-এর যত মানুষ আছে তাদের কাছে আমরা পৌঁছবো। এই সরকারের এই প্রতারণার জবাব আমরা চাইব। 23-এর ইলেকশনে সরকার পরিবর্তনের যে ডাক, এই মিছিল থেকে আমরা দিচ্ছি। এই সরকার আর থাকছে না, এটাই শেষ কথা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রাজ্য সরকারকে কি জানান দিতে চাইছি। আজকে 36 মাস আমাদের চাকরিচ্যুতি, আমরা চাকরি হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। বারবার আন্দোলন করতে গেলে আমাদের উপর
উপর জল কামান লাঠি পেটা পুলিশের আক্রমণ আর মিথ্যা কতগুলো মামলা কোর্ট আর থানা আমাদের দৌড়াদৌড়ি করতে হয়। তো আপনারা দেখেছেন যে আজকে শেষ দোরগোড়ায় আর 2-1 দিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হবে। তার আগে ওনারা দেখছি একটা ললিপপ ঝুলিয়ে দিয়েছেন অ্যাডভাইজারি কমিটি। এর আগে তদন্ত কমিশনের রিপোর্ট এখন পর্যন্ত প্রকাশ হয়নি, তার উপর অ্যাডভাইজারি কমিটি। তাতে তো বোঝাই যায় যে ওনারা আইন বলেন, কিন্তু আইন সম্পর্কে ধারণা আছে তো ওনাদের নিশ্চয়ই। একটা তদন্ত কমিশন থাকতে আরেকটা অ্যাডভাইজারি কমিটি, এটা থেকে স্পষ্ট যে ওনারা আমাদের চাকরি ফিরিয়ে দিতে চান না, ওনাদের সদিচ্ছা নেই। ওনারা আমাদের চাকরি দিতে যদি সদিচ্ছা থাকতো, ডাবল ইঞ্জিনের সরকার, ক্যাবিনেটে বসে 5 মিনিট 10 মিনিটের বিষয়, ডাবল ইঞ্জিন সরকার অনেক কিছু করতে পারে। তারা ক্যাবিনেটে বসে অর্ডিন্যান্স জারি করেও করতে পারতেন যদি আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার সদিচ্ছা থাকতো। তারা যদি মানবিক হতো, তারা যদি সিম্পেথাইজড হতো। নিশ্চয়ই তারা সিম্পেথাইজড না, তারা মানবিক না, তারা আমাদের প্রতি কোনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেনি, কোনো রকম সহানুভূতি দেখাতে পারেননি। এই অবধি আমাদের 150 জন শিক্ষক মারা গেলেন। অ্যাডভাইজারি কমিটি যখন প্রকাশ হলো, এরপরেই একজন আমাদের শিক্ষক হৃদাক্রান্ত হয়ে মারা গেলেন। আমরা 150 জনকে হারিয়েছি। 150 জনের পরিবার বাচ্চা সহ অনাথ হয়ে গেল, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা নেই। আমরা আজকে শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরছি, আমাদেরকে বারবার আন্দোলন করলে আমাদের উপর আক্রমণ নেমে আসছে। তাহলে তো বোঝা যাচ্ছে যে সরকারটা মানবিক না। তারা যে ভীষণ ডকুমেন্টে বলেছিল যে কি করবে, ওরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা রিজলভ করবে, সলিউশন করবে, প্রয়োজনে সংবিধান সংশোধন করবে। তারা পারতেন যদি ইচ্ছা করতেন, সদিচ্ছা থাকতো, করেননি। শেষ মুহূর্তে এসে ললিপপ ঝুলিয়ে দিল অ্যাডভাইজারি কমিটি। আগামী 23 নির্বাচন 31 মার্চের মধ্যে করবেন। আমরা কি বোকা? আমরা কি পড়াশোনা করিনি? 10 বছর 7 বছর শিক্ষকতা করেছি। আমরা শিক্ষকরা কি বোকা? আমরা বুঝতে পারি না এটা একটা যে ললিপপ ঝুলিয়ে দিয়েছেন। ওনারা ওনাদের সাপোর্টে বলতেই পারেন, বহু কথা বলবেন, কিন্তু ওনারা আমাদের অভিভাবক ছিলেন। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের কথা ওনারা শোনেননি, কর্ণপাত করেননি। তাই আজকে আমরা সব সারা রাজ্যের শিক্ষকরা এখানে জমায়েত হয়েছি প্যারাডাইস চৌমুহনীতে। আমরা দেখতে পাচ্ছি পরপর আমরা 5 বছরে 2 জন মুখ্যমন্ত্রী পেয়েছি, তাদের কুশপুত্তলিকা আমরা দাহ করব। আমরা শিক্ষামন্ত্রী কুশপুত্তলিকা দাহ করবো, কারণ একসময় শিক্ষামন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে কাউকে ভাতে মরতে দেব না, কারো চোখের জল ফেলতে দেব না। সেই শিক্ষামন্ত্রী এখনো বেঁচে আছেন, কিন্তু আমাদের 150 জন শিক্ষক মরে গেছেন। আমরা জীবন মৃত অবস্থায় আছি। তাই আমরা এখান থেকে আজকে এই 3 জনের আমরা কুশপুত্তলিকা দাহ করব, এবং এই যে অ্যাডভাইজারি কমিশন গঠন করেছেন, এই মেমোরেন্ডামটা আজকে এখানে পুড়িয়ে এটা প্রতিবাদ করবো যে আমরা এই অ্যাডভাইজারি কমিটি মানি না। এটা একটা ললিপপ নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। আমরা এখান থেকে দাবি করব, সবার কাছে আহ্বান করব, 10,323 শিক্ষকরা যেন এই মিথ্যেবাদী প্রতিশ্রুতি খেলাপি বর্বর সরকারকে একটিও যেন নির্বাচনে ভোট না দিয়ে এদের আর ক্ষমতায় ফিরে না আনেন। এখান থেকে আমরা বার্তা দিতে চাই সারা রাজ্যের সমস্ত 10,323 শিক্ষক এবং শিক্ষক পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের, আমাদের চোখের জলে এই সরকারটাকে যেন আমরা বিদায় দিতে পারি। এখান থেকে আমরা আওয়াজ তুলছি, 10,323 কেউ একটা ভোটও এই জুমলা সরকারকে, প্রতিশ্রুতি খিলাপি সরকারকে, বর্বর সরকারকে আমরা একটিও ভোট দেব না। 10,323 আমরা সবাই এক আছি। এখান থেকে আমরা পরিবর্তনের ডাক দিচ্ছি যে এই সরকারকে আমরা, আমাদের কোনো একটা অংশ উঠিয়েছিল, কাজ করেছিল, তাদেরকেও আহ্বান করব। আমাদের সব 10,323 আজ এখান থেকে পরিবর্তনের ডাক দিচ্ছি।